ডিমের ঝোল বানানো বোধহয় সবথেকে সহজ। ডিমের এমন লাল ঝোল বানানো কিন্তু তেমন একটা কঠিন না। উপকরণও যেমন সামান্য, তেমনি রান্নার জন্য সময়ও লাগে কম। আর এই সহজ রান্নাটি তোমরা রাখতে পারো বিশেষ দিনের কোনো বিশেষ আয়োজনে। 4টা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ডিম ভাজার আগে ছুরি দিয়ে অবশ্যই ডিমের গাছ চিরে নেবে, নাহলে তেলে ছাড়লে ডিমগুলো কিন্তু ফেটে যাবে। এবার ডিমে লবণ হলুদ মাখাবে। অবশ্যই এভাবে না মেখে তেলের উপর দিয়ে তারপর লবণ হলুদ দেওয়া যায়, তবে আমি মাকে সবসময় এভাবে করতে দেখি, তাই আমিও এভাবেই ভেজে নিচ্ছি। এই রান্নার জন্য আমার মনে হয় ডিম একটু কড়া ভাজাই ভালো লাগে, তবে এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। অনেকেই কম ভাজাই পছন্দ করে, যার যেমন ভালো লাগে সেভাবেই ভেজে নেবে। রান্নার জন্য আমি কিন্তু সরিষার তেল নিয়েছিলাম, কারণ বাঙালির বেশিরভাগ রান্নাতেই সরিষার তেলের স্বাদটা বেশি ভালো হয়। ডিম ভেজে তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার সময় আঁচ কিন্তু মাঝারি থেকে একটু কমিয়ে রাখবে, নাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে পেঁয়াজ বাটা দেবে, একটু নেড়ে চেড়ে দেবে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়ো, আর সাথে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। যদি দেখো পুড়ে যাচ্ছে, তাহলে অল্প জল দিতে পারো। মশলা কষানো হয়ে গেলে ডিম দেবে। এটা হয়তো অদ্ভুত লাগতে পারে যে ডিম ঝোলে না দিয়ে মশলার মধ্যে কেন দিচ্ছি। সেদ্ধ ডিম এভাবে আস্ত রান্না করার সময় ডিমের ফ্লেভার কিন্তু ঝোলে আসে না, তাই মশলার সাথেই দাও বা ঝোলেই দাও একই কথা। তবে আমরা এভাবেই বাড়িতে ডিম ভুনা করি সবসময়। এবার ঝোলের জন্য জল দিচ্ছি। জল বেশি দেওয়ার দরকার নাই, কারণ ডিমও ভাজা আর মশলা ভালো করে কষানো, আর যেহেতু ডিমের ফ্লেভার ঝোলে তেমন আসে না, তাই বেশি জল দিয়ে সময় অপচয় না করাই শ্রেয়। আর শেষে একটু বাটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবে। দেখলে তো ঝটপট কত সহজে ডিমের ঝোল বানানো শেষ। তোমরাও কিন্তু এভাবে ঝটপট রান্না করে সবাইকে খুশি করে দিতে পারো।